যেটা আমাদের টোটাল 10,000 জনের, এই যে 1 তারিখে 10,000 জনের টাকা ছেড়েছে, আমাদের অনলাইনে পেয়েছে 7,000 জনের অনলাইন ছিল, আর 3,773 এইটা আমরা এন্ট্রি করেছিলাম যারা আপনার টাকা পেয়েছে। এটা কি করতে হবে, আমাদের যারা দিদিরা যারা ফিল্ডে কাজ করছে বা আমাদের যারা অফিসার, একটা এরকম হাফ পাতার একটা ফরম্যাট আছে যে এনকোয়ারি অফিসার, আমি ধরুন এনকোয়ারি অফিসার, আমি সই করে এটা আপলোড করব। ধরুন আপনার এরকম কেসটা আমি আপলোড করবো, তাহলে কাজটা হয়ে গেল। এবার যে আন্ডার প্রসেসের ক্ষেত্রে একই কাজ করছে, প্লাস আবার যারা নতুন করে অনলাইনেও আবেদন করছে তাদেরটাও আমরা প্রিন্ট বের করে ফিল্ডে নামে দিচ্ছি, যাতে বাড়ি বাড়ি যে আপনারা অনলাইন করেছেন একটা প্রিন্ট কপি আছে বা একটা নাম্বার আছে, সেইটা কালেক্ট করে নিচ্ছে, আমাদের অফিসার দেখে নিচ্ছে, এলে আমরা কন্টিনিউ 8 দিনের মধ্যে ম্যাক্সিমাম। এই মুহূর্তে আপনাদের এন্ডে করণীয় নেই। অনলাইনে করেছেন সেগুলো তো দিদিরা যায়নি, অনলাইনে আমরা ওটা প্রিন্ট বের করছি। ধরুন আপনার কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 2 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে এখন 100 জনের আছে অনলাইনে করেছেন, সেই লিস্টটা নিয়ে আপনার বাড়িতে যাবে, আপনার কাছে যে প্রিন্ট কপিটা আছে সেটা নিয়ে নেবে, দিদি দেখে নেবে, দিদি ওতে সই করে আমাদেরকে দিবে, আমরা আপলোড করব। আমি একটা বলি, ঘরে অর্ডারে যেটা গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল এই অন্নপূর্ণা নিয়ে, সেখানে 3টে জিনিস বলা ছিল, 4টে জিনিস। কি বলা ছিল? যে আবেদন করবে সে যাতে সরকারি কর্মচারী না হয়, একদম। 2 নম্বর, সে যদি ইনকাম ট্যাক্স না দেয়, ইনকাম ট্যাক্স দেওয়া যাবে না, ইনকাম ট্যাক্স যাতে না দেয়, মানে যিনি পাবেন তিনি ইনকাম ট্যাক্স দেবেন না, যিনি আবেদন করবেন। না, এই জন্য পাননি, এটা কারণ নয়। বলছি যারা আগে আমরাও তো পাইনি একবার। ঠিক আছে, এইটা এন্ট্রি করতে সময় লেগেছে 3,773। আর এখন কেন করবে না? কি জন্য লাইনে দাঁড়িয়েছেন? আমরা কি জন্য দাঁড়িয়ে আছি? আমরা অন্নপূর্ণা ভান্ডার পাইনি কেন? আন্ডার ইনকোয়ারি আমরা দিনের পর দিন, আমরা প্রতিবারে আসছি, ঘুরে যাচ্ছি, কেন পাবো না কেন? অনলাইনে কি দেখতে পাচ্ছেন আপনার? হ্যাঁ, অনলাইনও করেছি, অনলাইনে দেখতে পাচ্ছি আন্ডার ইনকোয়ারি সব করা হয়েছে। আমরা কেন আজকে লাইনে দাঁড়িয়েছেন এসডি অফিসের দিনের সামনে? পর দিন দেখছি। আমি প্রথমে 4 তারিখে ফর্ম নিয়ে গেছি, 4 তারিখে পার্টি অফিসে জমা দিয়েছি, ওখানেতে 4 তারিখের পর কোনো হয়নি। জুন চলে গেল, জুলাই আবার বললো অনলাইন করতে হবে, তাতেও আমরা অনলাইন করেছি। আমাদের পরে যারা করেছে তারা সবাই পেয়ে গেছে, কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য, আমাদের তো কিছু নেই। আমরা চাষবাস করে আমার স্বামীরা দিন চলে আমাদের সবার, তাহলে আমরা পাবো না কেন? কিসের জন্য পাবো না? আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে দিনের পর দিন, এই আন্ডার স্ট্যাটাস যখন চেক করবে সবাই আন্ডার ইনকোয়ারি। কেন এরকম হবে? কেন আমরা তো পাওয়ার যোগ্য, তাহলে আমরা পাবো না কেন? কিসের জন্য পাবো না? যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়ে যাচ্ছে, আর আমরা পাওয়ার যোগ্য কেন পাবো না কেন? আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে দিনের পর দিন, আমাদের পিছনে যারা করেছে, যেমন 27 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, তারা পেয়ে গেছে, কিন্তু আমরা কেন কিসের জন্য পাবো না? আমাদের কি জন্য আন্ডার ইনকোয়ারি দিনের পর দিন আমাদেরকে কেন এরকম? সবার জন্যই তো ঘোষণা করেছিল যারা যোগ্য হবে তাদের 3,000 টাকা দেওয়া হবে, তাহলে আমরা তো যোগ্য, আমাদের তো কোনো কিছু নেই। আমাদের ঘোষণা করেছে যে 3 মাস দিবে, তারপরে কি মনে হচ্ছে পাবেন টাকা? আশা তো করছি যে পাবো, কিন্তু দিনের পর দিন আমরা তো বঞ্চিত হচ্ছি। দিনের পর দিন আমরা আসছি, ঘুরে যাচ্ছি, আসছি কিসের জন্য? আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাহলে আমরা কেন বঞ্চিত হবো এর থেকে? আমাদের অভিযোগ হচ্ছে আমরা একবার অনলাইন করেছি, একবার অফলাইন করেছি। অফলাইন করার পর শেষকালে দেখা যাচ্ছে রিজেক্টেড 1 তারিখে। কেন, কি কারণে? আমরা জানতে চাই কি কারণে। পাবো, সবাই পাবো। আমরা বাংলাদেশের মানুষ নই, ভোট চাওয়ার বেলায় বাংলাদেশের মানুষ আমরা ছিলাম না। ছিলাম কি? ভোট দিয়েছে। আমরা এদেশেরই মানুষ, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি আমার। তাহলে প্রতিশ্রুতি অত দেওয়ার কি যুক্তি ছিল? আমি এটা জানতে চাইছি। ভোটের আগে তো ভালো বড় করে ঘোষণা করেছিল যে 3,000 টাকা করে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, দেবে বলেছিল, সবাইকে দিক। যারা পেয়েছে 2 মাস পেয়েছে, যারা পায়নি তারা কিছু পায়নি। কেন পাবে না আমি এটা জানতে চাইছি। আর রিজেক্টেড কেন? ভুলটা কি সবার হবে? অনলাইন অফলাইন 2 জায়গাতেই ভুল হচ্ছে, এইটা জানতে চাই। যদি না পারে আমাদের ডিটেইলস গুলো সব ফেরত দিই। ওনারা কি
এখানে কোথায় এসেছেন? আজকে কোথায় এসছেন? আজকে আমরা জানতে এসেছি, কোথায়? অফিসারের কাছে জানতে এসেছি আমাদের ভুলটা কি, আমরা পাবো না কেন, কেন পাবো না? পাবো না যখন সবাই পাবো না, তাই তো? কবে জমা করেছিলেন আপনি? আমি জমা করেছি, অফলাইন করেছি 9 তারিখে আর অনলাইন করেছি 13 তারিখে। তারপরে ঢুকছে না। না তাহলে কি মনে হচ্ছে যে ভোটের সময় ভোট নেওয়ার জন্য এই প্রলোভন? এর আগে বলেছিল 2 মাসের টাকা আপনাদেরকে একবারে দেবো, 2 মাস ছেড়ে 1 মাসেরও নেই, তাহলে কেন নেই? আমরা তো প্রাপ্য, আমাদের যাচাই করে দেখাবো। শুধু শুধু রিজেক্টেড বললে তো আমরা রিজেক্টেডটা মেনে নেবো না, নেবো কি? তাহলে আপনার নাম? আমার নাম শ্রাবণী ভান্ডারী, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। কি মনে হচ্ছে আদৌ কি টাকা পাবেন? পাওয়ার আশা নিয়েই তো সবাই এসেছে, হ্যাঁ। তাই তো? সবাই পাওয়ার আশা নিয়ে এসেছে, দেখা যাক কি হয়। জানি রোজ খাই। কি বলবেন এখানে কেন এসেছেন? বলছে আমরা কেন 2 মাস ধরে পাইনি, আমাদের কেন রিজেক্ট দেখাচ্ছে, এখন 100% দেখাচ্ছে, কেন দেখাবে? আমরা 2 বার করে পড়েছি, কেন হবে এই জিনিসটা? লোক হাসছে, কিছু লোক হাসছে, কিছু লোক কাঁদছে, কেন এটা হবে? যারা কোটিপতি, তাদের গাড়ি বাড়ি আছে, চাকরি করে, তারা পাচ্ছে, আর আমরা কিছু পাচ্ছি না। আমাদের রোজ ইনকাম করে রোজ হাঁড়ি চড়ে, বাবের জমি বিক্রি করে যদি সে জমি বিক্রি করে ঘর পেয়েছে, সে বড় লোক। যে 4 কামরা বাড়ি করেছে, কেউ লোন নিয়ে বাড়ি করেছে, সে কি কোটিপতি লোক? আপনারা কেন দিচ্ছেন না? দিলে সবাইকে দিন, না সবারে বন্ধ করে দিন। বাড়িতে গেলে কারোর সাথে কারো ঝুট ঝামেলা করবেন না। এখানে কোথায় এসেছিলেন? আজকে এসডি অফিসে এসেছিলাম। কি বললেন ওনারা? কি বললো ওনারা আজকে যেটা ওনারা? বলার বক্তব্য উনাদের বললেন, আমরা শুনলাম, আমরা 1 সপ্তাহ অপেক্ষা করব, time নিয়েছে, তারপর যা হবার আমরা করব। 1 সপ্তাহ টাইম নিয়েছে? 1 সপ্তাহ টাইম নিয়েছে। পাড়ায় পাড়ায় কি যাবে ইনকোয়ারি করতে? হ্যাঁ, বাড়ি বাড়ি যাবে, যারা আমরা সবাই যাবে। পাক, সবাই যারা পাক, ন্যায্য সেইটা করুন, যোগ্য তারা ন্যায্য। পাক। এটা নয় আমরা যে চাইছি যারা ন্যায্য দেয়, মশলা, ব্যবস্থা তরকারি তাদের পেয়ে যাবে, করুন। সেই জিনিসটা যেমন না ঘটে। আপনার নাম? মানুষ যে ধরুন ট্যাক্স অফিস করে লোন নিয়েছে, সে ট্যাক্স অফিস করেছে বলে, কাগজ করেছে বলে সে পাবে না, এটা তো নয়। সে দেখুক ভেরিফাই করে, সে ভেরিফাই করে দেখুক যে উনি ট্যাক্সের রসিদ করেছে, করে উনাকে দেওয়া যাবে না, কি করে কি কারণে করেছে, সেগুলো ভেরিফাই করুক। আমরা সব ডকুমেন্টস ফেলে দেবো, আমাদেরকে সব আছে, আমরা কত লোন নিয়েছি, নিয়ে বাড়ি করেছি, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে, বই পর্যন্ত আছে। কি সমস্যার জন্য এখানে এসেছেন এসডি অফিসে? সমস্যা বলতে বারবার বলতেও ভালো লাগছে না। আজ কতদিন ধরে ঘুরছি, 2 মাস ধরে টাকা সবাই পেয়ে গেছে, আমার হাতে কোনো 2 মাসের কোনো টাকাও আসে না। বাড়ি থেকে শুধু গেলেই বলছে তুমি একবার চেক করো, ব্যাংকে চেক করো, ওতে চেক করো, সব আমার ওকে সাকসেসফুল দেখালো, তারপরে আবার রিজেক্ট দেখিয়ে দিল, আবার তারপর দেখালো আন্ডার ইনকোয়ারি। আমি অত পড়ালেখা নই, আমি এইটুকুন জানি কষ্ট করে বাড়ি করেছি, 4 কামরা বাড়ি আছে। এই দিয়ে সরাসরি 4 কামরা বাড়ির মানে এটা নয় যে আমি বড় লোক, ঠিক আছে? তো আমাদের সেটা হচ্ছে কি আমরাও যাতে টাকাটা পাই, হ্যাঁ, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে সরকারকে। আমাদের সুবন্ধুবাবুর কাছে এটাই অনুরোধ, যাতে যোগ্যরা ভালোভাবে দেখে চেক করে যেমন টাকা পয়সাগুলো ঠিক করে দেওয়া হয় এবং টাকাটা যেমন পাই। এটা নয় যে 4 কামরা কারো বাড়ি আছে, 4 চাকা তো দূরের কথা, খেতে পায় না, এমন অবস্থা হচ্ছে। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো আমার কাছে সবার কাছে অনুরোধ। কি মনে করছেন টাকা কি পাবেন? কি মনে করছেন টাকা কি পাবেন? টাকা তো দিতেই হবে, টাকা না দিলে অবস্থা খারাপ করে দেবো। এ তো সামান্য শুধু বলতে আসছি, এরপরে আন্দোলন চালু করে দেবো আমি। আমার নাম অনুপ পাত্র, এখানে আরামবাগের সবাই জানে যে আমি কি কষ্টে আছি বা কিভাবে আমি করি। কার জন্য এসেছেন আপনি? আমি আমার ফ্যামিলির জন্য আসছি, সে টাকা পায় না আজ 2 মাস ধরে।